ইউরোপে এতদিন একটি ধারণা ছিল, যদি কোনোদিন এই অঞ্চলে বিপদ আসে তাহলে বড় ভাই হয়ে পাশে দাঁড়াবে আমেরিকা। ইউরোপ হয়তো রাজনৈতিকভাবে বিভক্ত হতে পারে, কিন্তু শত্রুর মোকাবিলায় ওয়াশিংটনের সামরিক ছাতাই হবে তাদের শেষ ভরসা। কিন্তু সেই বিশ্বাসে পানি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই ইউরোপের টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই রিপাবলিকান প্রেসিডেন্ট। আর এ ঘটনায় সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই কেন ট্রাম্পের এই সিদ্ধান্ত ইউরোপকে বিপদে ফেলল আর রাশিয়াকে সুবিধা দিল। ২০২৪ সালের জুলাইয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন ইউরোপে মোতায়েন করা হবে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র। পরিকল্পনা অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র স্থাপন করার কথা ছিল জার্মানিতে। সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য কিছু দূরপাল্লার অস্ত্র আছে ইউরোপের কাছে, তবে স্থল থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র নেই, যা দিয়ে দেশটি রাশিয়ার গভীরে আঘাত হানতে পারবে। বিশেষ করে রুশ সাবমেরিন ঘাঁটি, বিমান ঘাঁটি কিংবা সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার সক্ষমতায় ইউরোপের নেই বললেই চলে। সেই ঘাটতি পূরণের অন্যতম প্রধান সমাধান হিসেবেই দেখা হচ্ছিল টমাহককে, কিন্তু ২ বছর না যেতেই বদলে গেল পুরো সমীকরণ। চলতি মাসের শুরুতে ইউরোপীয় মিত্রদের চমকে দিয়ে জার্মানিতে টমাহক পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেন ট্রাম্প। জার্মানির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের জেরেই এই সিদ্ধান্ত এসেছে বলে করা হচ্ছে ধারণা। ফলে ইউরোপের দূরপাল্লার হামলা সক্ষমতার দুর্বলতার সামনে চলে এসেছে আবারও। এখন বার্লিনের সামনে ৩টি পথ খোলা আছে। ১. আমেরিকার কাছে আবারও টমাহকের জন্য অনুরোধ করা। ২. অন্য কোনো উৎস থেকে বিকল্প ব্যবস্থা খোঁজা। ৩. ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া। মজার ব্যাপার হলো, জার্মানি এখন একই সঙ্গে ৩টি করার চেষ্টা করছে। এই পুরো সংকটের নেপথ্যে কারণ হিসেবে উঠে এসেছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের একটি মন্তব্য। চলমান ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নাস্তানাবুদ হওয়ার ব্যাপারটি নিয়ে মন্তব্য করেছিলেন তিনি, আর এতেই খেপেছেন ট্রাম্প। মার্জ যা বলেছিলেন তার সারমর্ম এই: যুক্তরাষ্ট্রকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে ইরান। এতে ব্যাপক ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্জকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। অবিলম্বে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন এবং টমাহক দেওয়ার পরিকল্পনাও বাতিল করেন। বিশ্লেষকরা বলছেন, শুধু মার্জের এই মন্তব্যের কারণে ট্রাম্প এমন কঠোর সিদ্ধান্ত নেননি। তিনি এতদিন ইউরোপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুযোগ খুঁজছিলেন, আর মার্জের মন্তব্যের পর সেই পথ সুগম হয়েছে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো উলরিকে ফ্রাঙ্কে বলেন, ট্রাম্প খুব প্রতিক্রিয়াশীল। মার্জ তাকে অপমান করার জন্য বিশেষ কিছু বলেননি। মার্জ মন্তব্য না করলেও তিনি অন্য কোনো কারণ খুঁজে নিতেন। তার মতে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইউরোপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার দিকেই এগোচ্ছে। উলরিকে ফ্রাঙ্কে আরও বলেন, আমি মনে করি না এই সম্পর্ক আর আগের অবস্থায় ফিরবে। বিশ্বাসটাই হারিয়ে গেছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। তার লক্ষ্য টমাহক ক্ষেপণাস্ত্র সরাসরি কিনে নেওয়া। তবে বার্লিনের কূটনৈতিক মহলে আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে জার্মান মন্ত্রী হয়তো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের সঙ্গে বৈঠকের সুযোগ নাও পেতে পারেন। এ কারণেই ৪ দিনের লম্বা সফরের পরিকল্পনা করা হয়েছে, যেন কোনোভাবে সময় পাওয়া যায়। সমস্যা শুধু মিটিং নিয়ে নয়, টমাহক কিনতে গেলেও রয়েছে একাধিক জটিলতা। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ রাফায়েল লস বলেন, জার্মান যদি টমাহক কিনতেও চায় তাহলে ২০২৯ সালের আগে সেগুলো হাতে পাওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক টমাহক ব্যবহার করেছে, ফলে নতুন সরবরাহে বিলম্ব হওয়া খুবই স্বাভাবিক। প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৮৫০টি টমাহক ব্যবহার করেছে। ইউরোপের হাতে বর্তমানে শক্তিশালী অস্ত্র থাকলেও সেগুলো অনেক ক্ষেত্রেই রাশিয়ার তুলনায় সীমিত।
যুক্তরাজ্যের ট্রাইডেন্ট 2, ফ্রান্সের M51 কিংবা জার্মানির টরাস ক্ষেপণাস্ত্র সবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাশিয়ার RS-28 সারমাথ বা স্যাটার্ন 2 ক্ষেপণাস্ত্রের তুলনায় সেগুলোর সক্ষমতা অনেক কম। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া, ফলে এখন আরও স্পষ্ট হয়ে উঠছে ইউরোপের নিরাপত্তা দুর্বলতা। এবার ট্রাম্পের এই অসহযোগিতা থেকে চরম শিক্ষা নিতে যাচ্ছে ইউরোপ। নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের অপেক্ষা না করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং কমান্ড কাঠামো গড়ে তুলতে হবে।